বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আমার নতুন একটি ভিডিও দেখার জন্য সাদর সম্ভাষণ জানাচ্ছি। দর্শক শ্রোতা, গত ৮ আগস্ট ২০২৬ রোজ রবিবার শুভ উদ্বোধন হয়ে গেল সিরাজনগরের একজাক তরুণ ক্রীড়াপ্রেমীদের জন্য সিরাজনগর স্পোর্টিং ক্লাব। ক্লাবটি উদ্বোধনের পরপরই ক্লাবের সদস্যদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়ে গিয়েছিল। সে সবারই আদ্যপ্রান্ত জানাবো আজকের ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন আমাদের প্রিয় সিরাজনগরে একটি বিশাল খেলার মাঠ থাকার পরেও গ্রামে কোনো খেলাধুলা বিষয়ক ক্লাব ছিল না। এলাকার ছেলেরা খেলাধুলা করতো মাঠে এবং তারা খেলাধুলা করে পার্শ্ববর্তী অনেক এলাকা থেকে জয়ী হতো। খেলাটাকে আরও সুশৃঙ্খল করার জন্য এবং যুব সমাজকে মাদকের ভয়াবহ কবল থেকে মুক্ত করতেই আমাদের এই ক্লাবের যাত্রাপথ শুরু। শুভ উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় কয়েকজন মুরব্বী, বিএনপির স্থানীয় কয়েকজন নেতৃবৃন্দ এবং তরুণ খেলোয়াড় ও এলাকাবাসী। অনুষ্ঠানের শুরুতেই কেক কেটে ক্লাবের শুভ উদ্বোধন করা হয়। তারপর ক্লাবের ভিতরে সম্মানিত অতিথিবৃন্দ প্রবেশ করে এবং সুন্দর সুসজ্জিত ক্লাবটি দেখে তারা মুগ্ধ হন। তারপর ক্লাবটির ও দেশের মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে খেলোয়াড় ও অতিথিবৃন্দ মাঠে চলে যায়। মাঠে যাওয়ার পর অতিথিবৃন্দ বিভিন্ন বক্তব্যে খেলোয়াড়দেরকে উৎসাহিত করেন। এ সময় প্রধান শিক্ষক জনাব বাবুল হোসেন স্যার খেলোয়াড়দের উদ্দেশ্য করে বলেন, তোমরা পড়াশোনার পাশাপাশি তোমাদের সর্বোচ্চটা দিয়ে খেলা চালিয়ে যাও। যে কোনো সহযোগিতায় আমরা তোমাদের পাশে আছি। তরুণদের পক্ষ থেকে ক্লাবটি প্রতিষ্ঠা করতে যে সবচেয়ে ভালো ভূমিকা রেখেছে মোহাম্মদ রাজু, সে বলে আমরা পরিশ্রম করতে রাজি আছি, তবে সব কাজে আপনাদের সহযোগিতা চাই। এ সময় তারানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আলাদ হোসেন খেলা বিষয়ক সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন এবং যে ক্লাবটি নেওয়া হয়েছে তার যাবতীয় ভাড়া পরিশোধের কথাও তিনি বলেন। তিনি তরুণদের পক্ষ থেকে মুরব্বীদের কাছেও কিছু দাবি দাওয়া তুলে ধরেন। মুরব্বীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জনাব মঙ্গল মাতবর, হাফিজ উদ্দিন মাতবর এবং বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ। এ সময় বিভিন্ন বক্তব্যে তারা খেলোয়াড়দেরকে উৎসাহিত করেন এবং খেলোয়াড়দের পাশে থাকার তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দর্শক, আপনারা জানেন আমাদের এলাকা কিন্তু অত্যন্ত খেলাপ্রেমী এবং খেলাধুলোকে এগিয়ে নিতে আমাদের মুরব্বীরা কিন্তু আমাদের পাশে রয়েছেন এবং আমরা আমাদের মুরব্বীদেরকে সাথে নিয়ে আমরা অবশ্যই খেলাধুলা নিয়ে আরও সামনে এগিয়ে যেতে চাই। প্রিয় দর্শক শ্রোতা, অতিথিবৃন্দের বক্তব্য প্রদান শেষে অতিথিবৃন্দ তাদের জন্য রাখা নির্ধারিত আসনে বসে ক্লাবের সদস্যদের নিয়ে তৈরি দুটি দলে খেলা উপভোগ করেন। টিম এ এবং টিম বি দুটি দলই অত্যন্ত নৈপুণ্যতার সাথে খেলা উপহার দেন। মাঠে উপস্থিত দর্শকবৃন্দ দারুণভাবে খেলা উপভোগ করেছেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত উভয় দল 0-0 গোলে খেলা ড্র করেন। খেলার জন্য রাখা চ্যাম্পিয়ন ট্রফিটি উভয় দলের অধিনায়কের হাতে তুলে দেওয়া হয়। প্রিয় দর্শক শ্রোতা, প্রবাসী থেকেও কিন্তু অনেকে ক্লাবের জন্য শুভকামনা জানিয়েছেন। কানাডা প্রবাসী জনাব কবির হোসেন তিনি নিয়মিত ক্লাবের খোঁজ খবর রাখেন এবং ক্লাবের জন্য কয়েকটি ফুটবল দেওয়ার কথা বলেছেন। এলাকাবাসীর পক্ষ থেকে অনেকে ক্লাবটিকে সহযোগিতা করেছেন। বিএনপির ছাত্রনেতা নিলয় ক্লাবের জন্য একটি ঘাস কাটার মেশিন কিনে দিয়েছেন। সমাজ সেবক জনাব আমজাদ হোসেন ডালিম সদস্যদের জন্য এক সেট জার্সি উপহার দিয়েছেন। আরও অনেকে অনেকভাবে সহযোগিতা করেছেন। সবার প্রতি জানাচ্ছি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সবাই দোয়া করবেন ক্লাবটি যাতে তার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে পারে এবং আসুন আমরা সবাই মিলে আমাদের গ্রামটিকে শিক্ষা, খেলাধুলা, ধর্মীয় রীতিনীতি মেনে সব দিক থেকে একটি আদর্শ গ্রামে পরিণত করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।